আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে এই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, ফিলিস্তিনি ঐতিহ্যের অংশ আল আকসা তবু সীমিত প্রবেশাধিকার। জানাবো, ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এবং ভাঙচুর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, ইসলামী আন্দোলন নেতাদের অভিযোগ নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 7 জন ব্যবসায়ীকে মোট 12,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে বাজারে গিয়ে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পৌরবাজারের মাছ, গোশত, মুদি ও ফলের দোকান সহ বিভিন্ন স্থানে ঘুরে তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া এবং খাসি ও ছাগির গোশত একই দামে বিক্রির মতো অনিয়মের প্রমাণ পান। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37, 38 ও 40 ধারায় 7টি দোকানকে মোট 12,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। ফিলিস্তিনি ঐতিহ্যের অংশ আল আকসা তবু সীমিত প্রবেশাধিকার। রমজানের প্রথম জুমায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের 33 লাখ মানুষের মধ্যে মাত্র 10,000 প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নুরুদেহ। অথচ এই মসজিদে প্রাঙ্গণে রোজার সময় কাটানো শত শত বছর ধরে ফিলিস্তিনি ঐতিহ্যের অংশ। কালান্দিয়া চেকপয়েন্ট থেকে তিনি বলেন, দখলকৃত পশ্চিম তীরে 33 লাখ মানুষ বসবাস করেন। সেখানে মাত্র 10,000 মানুষকে রমজানের প্রথম জুমায় নামাজ পড়ার অনুমতি দেয়া সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানির মতো। বাস্তবে খুব অল্প সংখ্যকই ভেতরে প্রবেশ করতে পেরেছেন। নতুন এই বিধিনিষেধ ফিলিস্তিনি জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও ধর্মীয় বন্ধন দুর্বল করার কাজ করছে। তিনি বলেন, আল আকসা মসজিদ প্রাঙ্গণে যাওয়া ফিলিস্তিনি ঐতিহ্যের অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শত শত বছর ধরে চলে আসছে। সেখানে পুরো দিন কাটানো তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন, এবছর অনেক ফিলিস্তিনি জেরুজালেমে গিয়ে রোজা ভাঙতে পারবেন না, যেমনটা তারা প্রতি বছর করে থাকেন। এটি দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বাকি অংশের মধ্যে সম্পর্ক ছিন্ন করার আরেকটি উপায় বলে মন্তব্য করেন তিনি। ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এবং ভাঙচুর। ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা। রাত 8টার দিকে বিক্ষোভ করে উপজেলা আওয়ামী লীগের পুরা কার্যালয়টির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়ালের ইট ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা বাস স্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের তলা বিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন জনতা। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সকাল 7টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দল ভাঙ্গাপোড়া আওয়ামী লীগের কার্যালয়টিতে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এই সময় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙ্গিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। পরে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতারা কার্যালয়ের ভেতরে গিয়ে বিক্ষোভ করেন।
ইসলামী আন্দোলন নেতাদের অভিযোগ, নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে তারা এই অভিযোগ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমালোচনা করেন আতাউর রহমান। তিনি বলেন, দুই জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে, নির্বাচন হয়েছে লোক দেখানো, সবকিছু পরিকল্পিত হয়েছে। টিআইবির রিপোর্টে বলা হয়েছে নির্বাচন নিয়ে চরম অনিয়ম ও জালিয়াতি হয়েছে। সমাবেশে নেতারা রমজানের নিত্যপণ্যের দাম জনগণের নাগালে রাখা এবং আইন শৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।